কেন তুমি আমাকে চিনতে পারোনি? না, চিনতে পারিনি। ও, তুমি তাহলে খুনি? হ্যাঁ, নিজাম আমি খুনি। হ্যাঁ, বহুবার আমি নাম শুনেছি, কিন্তু আমি একটা কথা বলবো, শুনবে? কথা শোনার ধৈর্য আমার নেই। খনিদারে খাইম, টাকা দাও। তোমার যত টাকা লাগে সব আমি দেব, কিন্তু তোমাকে যে আমার একটা কথা শুনতেই হবে। তাহলে তোরা করে বলুন, কি বলতে চাও তুমি? মানুষ খুন করে এই অসৎ পথে অর্থ উপার্জন করে কাদের খাওয়াচ্ছ তুমি? জানো, বাড়ির সবাইকে আমি খাওয়াচ্ছি। আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সবাইকে খাওয়াচ্ছি। বেশ, কিন্তু এই অসৎ পথে এই নর হত্যা করে যত টাকা তুমি উপার্জন করেছ, তার জন্য এই পাপ পরোয়ারের কাছে তুমি যে মহাপাপী হয়ে গেছো। তোমার বাবা, স্ত্রী, পুত্র, কন্যা তারা কি সবাই এই তোমার মহাপাপের ভাগীদার হবে? তাহলে যাও, তুমি গৃহে ফিরে গিয়ে তাদের নিকট থেকে তুমি জেনে আসো। তারপর তোমার যত অর্থের প্রয়োজন আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বেশ বুদ্ধি পাকিয়েছ, তাই না? আমি চলে গেলেই তুমি এখান থেকে কেটে পড়বে, তাই না? সে সুযোগ তুমি পাবে না। টাকা দাও, আমি তাকে বিশ্বাস করি না। মওলা, আমাকে তুমি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারো নি যা, কিন্তু আমার কথার জবাব না পাওয়া পর্যন্ত আমি এখানেই দাঁড়িয়ে থাকবো না। এই তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে চিন্তামুক্ত করি তুমি আমাকে এই বট বৃক্ষের সাথেই বেঁধে রেখে যেতে পারো। তাই হোক। আমি আমার স্ত্রী, পুত্র সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছি, আমি যে তাদেরকে ভাজন করে খাওয়াচ্ছি তারা আমার পাপের ভাগীদার হবে কি না? যাও, বাবা, আমি তোমাকে যেখান থেকে পারি, যেমন করে পারি অর্থ উপার্জন করে তোমাকে আমি খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছি। এখন আমি যে পাপ করেছি তার পাপের ভাগীদার কে হবে? আমি তো আগেই বলেছিলাম পাপের ভাগিনে, পাপের ভাগিনে। বাবা, তাহলে আমার কন্যা কি বলছে? তার কি ওই একই কথা? হ্যাঁ, একই কথা। আমি পাপের ভাগী কিছুতেই হতে পারবো না। বাবা, তুমি আর একবার ভেবে দেখো, তাহলে আমার এই পাপ কি আমাকে একাই বহন করে চলতে হবে? আমি তোমাদের সারা জীবন রোজগার করে খাওয়াইয়েছি, কিন্তু আমার পাপের ভাগী হবে কে? আরে না,
তুমি চুরি করবে না ডাকাতি করবে না ভিক্ষা করবে? পাপের ভাগিরে, পাপের ভাগিরে নিজাম, পাপের ভাগিরে। হে পাক পরওয়ার দিগার, অর্থের লোভে নিজাম আজ দুষ্কৃতি করছে। তোমারই কাছে আমার ফরিয়াদ, নিজামের মনে তুমি রহমত নাজিল করে দাও। তার হৃদয় থেকে যত কালিমা আছে সব দূর করে দাও। হক মওলা। হে মহাপুরুষ, আমি আপনার প্রতি অনেক অবিচার করে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি কি এই ক্ষমা করার মালিক তো পরম করুণাময় আল্লাহ। হ্যাঁ, তুমি যার জন্য গৃহে গিয়েছিলে, এখন দয়া করে বলো তোমার পাপের ভাগীদার কি তারা হবে? না 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 মহাপুরুষ, না। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, এমনকি আমার জন্মদাতা পিতাও, সেও বলেছে আমার পাপে ভাগী তারা কেউ হবে না। হক মওলা। জগতে যাবো অবিচার করে আমি টাকা উপার্জন করে তাদেরকে খাইয়েছি, কিন্তু আমার পাপের ভাগীদার তারা কেউ হতে চাইলে না। মহাপুরুষ, পথ দেখাও, পথ দেখাও মহাপুরুষ, পথ দেখাও। যাও, শোনো এর বিধান। হ্যাঁ, ওই তো অদূরে একটা মরা বৃক্ষ দেখা যাচ্ছে। তুমি ওই বৃক্ষের নিচে বসে এক মনে এক ধীরে তোমাকে করতে হবে খোদার বন্দেগী। সাধনায় যদি তুমি সফল হতে পারো, সেই দিন দেখবে ওই মরা গাছে আবার পুনরায় বৃক্ষের তাজা পাতা গজিয়েছে। আর তখনই তুমি বুঝতে পারবে সাধনা তোমার হয়েছে সফল।